গ্রামত থাকতে গেলে মেলা কামি করা লাগে। গ্রামের মানুষগুলোর কয়দিন পর পরই বিভিন্ন ধরনের কাজ আসে। এটা হচ্ছে আলু ভুট্টা লাগানোর সময়। আমরা সবাই মিলে আজকে চলে গেছি আলু লাগানোর জন্য। যেমন মোর বাড়িতে আজকে যে আলুগুলো দেখতে পাচ্ছেন, এই আলুগুলো কিন্তু আমরা 1 বছর আগে স্টোরত রাখছি। সেগুলো কয়েকদিন আগে স্টোর থেকে নিয়ে আসা হয়েছে আর গাজাবার জন্য থুয়ে দেওয়া হয়েছে। প্রথমেই এগুলোর মধ্যে যে পচা আলুগুলো আসছিল সেগুলো মুই বাছি দিনু, কারণ পচা আলু তো আর জমিতে লাগান যাবি না। তারপর আমরা আজকে পরিবারের সবাই মিলে আলু লাগামো। নিজের কাজ নিজে করার মধ্যে কিন্তু আনন্দই আলাদা। আমরা সবাই মিলে আজকে আসছি আলু লাগানোর জন্য। এই জায়গায় কিন্তু মোর শ্বশুর আছে, মোর ভাসুর আছে, মুই আছে, মোর বর আছে, ও আরো একজন আছে। কত তোমরা সেটা কেটা? সেটা হলো তোমার পিচ্ছি সিরাত বাবা। সিরাতক জমির মধ্যে নামি দিয়ে আমরা আলু গাড়িচ্ছি। সিরাত তো একদম মহা খুশি, এঁকে মাটির নামবের পায়া। গ্রামের বাচ্চা মানুষ হলে সব পরিবেশেই মানুষ করা লাগে, যাতে ছোটবেলা থেকে রোদ বৃষ্টি সবকিছু সহ্য করবে পারে। এই জন্য আমরা রোদের মধ্যে মাটির নামি দিছি। এই যে আমরা আজকে এত রোদের মধ্যে কাজ করিচ্ছি, তারপরেও কিন্তু আমার এক নাও ক্লান্ত লাগিচ্ছে না। কৃষক জানেন, কারণ আমরা সবাই মিলে হই হই করে কাজ করিচ্ছি। সবাই মিলে কাজ করার কিন্তু মজাই আলাদা। তারপরে আবার নিজের কাজ। প্রথমে ভাবছি না যে লোক নিয়ে করবো, তারপরে বাবা করছে বলে লোক নেওয়ার কি দরকার, আমরা সবাই মিলেই করবো। একদিনে না করবার পরে 2 দিনে করবো। তো আমরা ভাবছি না যে এই পুরো জমিটা মনে হয় আমরা আজকে লাগাবারই পাবানো। তারপরে একটা মজার বিষয় শোনো, সেটা হচ্ছে মাত্র 4 ঘন্টায় কিন্তু আমরা এই জমিটা লাগানো শেষ করে ফেলাছি, কারণ সবাই মিলে আমরা কাজটা করছি। ওই যে গ্রামত একটা কথা আছে না, 10-এর লাঠি 1-এর বোঝা। 10 জন মিলে কিন্তু কোনো কাজ করলে কাজটা সহজেই সম্পূর্ণ হয়। আজকে আমরা 5 জন মিলে লাগাছি। যদিও বা মুই পুরো সময়টা থাকতে পারোনি, কারণ সিরাত বাবা আসছিল। সিরাত বাবা তো অতক্ষণ থাকতে পাবা নাই, ওকে নিয়ে আমক বাড়িতে আসা লাগছে। কিন্তু ওয়াক নিয়ে যখন বাড়িতে আসছি, বেচারা কি যে কান্নাকাটি, ও এখান থেকে আসবেই নাই। এটি ওর দাদু আছে, বাবা আছে, সবার সাথেই থাকবি। আর এখন আসো মোর শ্বশুরের প্রসঙ্গে কিছু কবার। মোর শ্বশুর তো মনে হয় পৃথিবীর সেরা শ্বশুর। তোমরা আগে মোর শ্বশুরের সাথে মোর মেলা ভিডিওই দেখছেন, কিন্তু বর্তমানে আর দেখেন না। তো অনেকেই মনে করে যে শ্বশুরের সাথে বুঝি মোর সম্পর্ক খারাপ হয়ে গেছে। আসলে বিষয়টা এনকে নয়। মেলা মানুষই মোক কমেন্ট করে মুই নাকি শ্বশুরক নিয়ে ব্যবসা করিচ্ছ, বাবাক দেখালে নাকি মোর ভিউ বেশি হয়, এজন্য মুই বাবাক নিয়ে ভিডিও করো। এজন্য মুই বাবার সাথে ভিডিও করা বাদই দিছ। তো আজকে যখন সবাই মিলে কাজ করিচ্ছি, তাই জন্য বাবা কানা দেখানো। আর এই অনলাইন জগতে আসার কিন্তু প্রথম থেকেই বাবা মোক মেলা সাপোর্ট করছে। অনেকেই অনেক ধরনের কথা বলেও বাবা কইছে বলে এলে কোনো সমস্যা নাই, তোরা তোর কাজ করে যাও। আর সিরাত বাবু হওয়ার পর তো পরিবারের মর্মটা আরো বেশি বুঝিচ্ছ। সিরাত বাবুর কিন্তু দাদি নাই, মনে হয় যে ওই অনেক বড় আদর ভালোবাসা মিস করে ফেলাচ্ছে। কারণ দাদা দাদির আদরটা কিন্তু বাবা মায়ের আদরের থেকে একদম আলাদা। বাবা কিন্তু সিরাত বাবুক অনেক ভালোবাসে। ওর দাদি থাকলেও কিন্তু অনেক ভালোবাসতো। দেখো বেটা মোর মাটি পায়ে একেবারে সেই লেভেলের খুশি হয়ে গেছে। আমরা হলো এই মাটিরই মানুষ, মাঝে মধ্যে কিন্তু এই মাটির সাথে মিশে যেতে ভালোই লাগে। তোমার হিরোকে আর আগের ভিডিওতে মুই কইছিনু যে তোমার হিরে ভাইয়া কিন্তু এনকে গ্রামত থাকতে আর শহর পছন্দই করে না, গ্রামই বেশি পছন্দ করে। গ্রামের এই খোলা সুন্দর পরিবেশে নাকি মেলা ভালো লাগে, এই জন্য আর শহরত যাবার চায় না। আর তোমরাও কিন্তু আমার হিরে এই গ্রামীণ জীবনের ভিডিওগুলো দেখতে বেশি পছন্দ করেন। অবশ্যই তোমরা আজকের ভিডিওটা বেশি করে দেখবে আর লাইক কমেন্ট শেয়ার করবে। আলু কিন্তু মাত্র 40 দিনের একটা ফসল। তো 40 দিন পরেই কিন্তু আমরা আবার আলু উঠামো, তখনও কিন্তু অনেক সুন্দর ভিডিও হবি। অবশ্যই তোমরা মোর পেজটার সাথেই থাকবে। এর আগের বছর কিন্তু মুই আলু তোলার ভিডিওগুলো দিছিল, তোমরা কিন্তু সেগুলো মেলা পছন্দ করছিলে। ভিডিওগুলো কিন্তু মেলা লাইক কমেন্ট হচ্ছিল। সবাই দোয়া করবে, আমরা এত কষ্ট করে আলু লাগাচ্ছি, আলুর যাতে বাম্পার ফলন হয়। আমরা মা বেটা কি কাম করবো, গাওটাও মাকি একেবারে শেষ করছি। কামের থাকি আমার হেরে ঢঙ্গি একটা বেশি। যেহেতু এটা কামের সিজন, তোমরা কিন্তু এনকে আরো কামের ভিডিও দেখতে পাবা। ওই যে তোমরা যে ধান দেখছেন, ধান লাগানোর সময় কালকে কিন্তু আমরা ফির সেই ধানগুলো কাটবো। অবশ্যই তোমরা সেই ভিডিওগুলো দেখবে। আর আজকের মনে কিন্তু আমার হেরে কাজ একেবারে শেষ। যারা গ্রামের ভিডিও পছন্দ করেন, অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক কমেন্ট করবে। তোমরা যদি লাইক কমেন্ট বেশি করে, তাহলেই কিন্তু পরবর্তীতে আরো ভিডিও করার অনুপ্রেরণা পাই। আর ভিডিওটা কেঙ্কা লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।